আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে মিরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যত নবী আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আছেন, সকল নবী রাসূলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, মুলাকাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী রাসূল সালাম জানালেন, বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আখি সালেহ ওয়া ইবনি সালেহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. শিকন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। শিকন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ অতি আশ্বস্ত। শিকন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি বলি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। শিকন বন্ধু বলো বেশি। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূলকে উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে রাসূলকে উদ্দেশ্য করে পুরা মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, যে নবীকে আধারের আলোর দিশারি হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই নবীর শানে একবার অন্তরে অন্তরস্থল থেকে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাইসিমুল পৌরপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত ইসলামী আলোচক বৃন্দ এবং বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অতি তাড়াতাড়ি মঞ্চে এসে উপস্থিত হন, প্যান্ডেলে এসে উপস্থিত হন। এখনই আমাদের এই মাহফিলের সকল কার্যক্রম শুরু হয়েছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসে যান, জান্নাতের বাগানে এসে আপনারা বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর রাজি ও খুশি থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল কারিআহ, বিকট আওয়াজ বা ভয়ঙ্কর আওয়াজ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ অর্থ হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। মাল কারিআ, এই ভয়ঙ্কর আওয়াজ হলে কি হবে সেটা কি আপনারা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, হে নবী, ওয়া মা আদরাকা, মা তার মেয়ের দিকে তাকাবে না, ভাই তার ভাইয়ের দিকে তাকাবে না। যত ঘনিষ্ঠ তোমার আত্মীয় কেন না হয়, কেউ কারো দিকে ফিরে তাকার সময় পাবে না, সকলেই ছুটতে থাকবে এবং সকলেই দিশেহারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগুনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা তার সন্তান আদি রেখে পলায়ন করবে। 2 মাস 3 মাস 2.5 মাস গর্ভজাত মাস তার সন্তানকে প্রসব করে দেবে এবং সন্তানের উপর পাড়া দিয়ে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দিশেহারা হয়ে যাবে মানুষ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিকট আওয়াজ দিবেন যে মানুষ দিশেহারা হয়ে দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে এবং এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে এবং বলবে, হায় আফসোস, আমার কি হলো, আমার কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, মালাকুল মউতকে ডেকে বলবেন, হে মালাকুল মউত, আজকে যত মানুষ আছে, যত জিন আছে, যত মাখলুকাত আছে, সকলের জান তুমি কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত প্রথমে যাবে এবং যত মানুষ আছে সকল মানুষের জান কবজ করে নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাজির হয়ে যাবে। তখন মালাকুল মউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া, হে মালাকুল মউত এখন কে বাকি আছে? মালাকুল মউত বলবে, হে আল্লাহ তাআলা, সকল মানুষ সমূহকে জান আমি কবজ করে নিয়েছি, এখন জিন সমূহ বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিনদের জান তুমি কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত জিনদের জান কবজ প্রেরণ করার ডিউটিও শেষ হয়ে গিয়েছে এবং সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা সকলেই মরে গেছে। এখন আমরা 4 জন বেঁচে আছি। যদিও এই জীবন ছেড়ে যেতে ইচ্ছে করে না, তারপরেও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতেই হবে। সুতরাং ও ভাই মালাকুল মউত, তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। মালাকুল মউত তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলের জান কবজ করা দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত বলবেন, ইয়া মালাকুল মউত মান বাকিয়া, হে মালাকুল মউত আর কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, আমরা যে 4 জন সাথী ফেরেশতা ছিলাম, 4 জন যে মহান ফেরেশতা ছিলাম, তার মধ্যে জিবরাইল আমিনকে আমিনের জান আমি কবজ করে নিয়ে এসেছি, এখন আছে মিকাইল এবং আমি মালাকুল মউত আছি, আর আমার ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত যাও, ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে আসবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, হে মালাকুল মউত যাও,
এখন তোমার ভাই মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাত থেকে, এই মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, এবং কি ফেরেশতারাও বাঁচতে পারবে না। কোন জিন ইনসান যত মাখলুকাত যত যা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সকলের জান কবজ করা হবে এবং সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের হিসাব নিকাশ নেবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দণ্ডায়মান করবেন তার সামনে, এবং সকলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এবং প্রথম যে হিসাব নেবেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা নামাজের হিসাব দিয়ে কুল পেয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা নামাজের হিসাব দিয়ে পার হতে পারি, তাহলে অন্য হিসাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়তে হবে এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন as-salatu মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার নবীকে সশরীরে এবং ঘুমের মধ্যে মিরাজ করিয়েছিলেন। আর প্রত্যেক মুসলমানের জন্য মিরাজ আছে না নাই? প্রত্যেক মুসলমানের জন্য মিরাজ আছে, আর প্রত্যেক মুসলমানের মিরাজ হচ্ছে নামাজ বা সালাত। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি আমাদের কানেক্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি আমাদের কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি আমরা একবারে কানেক্টিভিটি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই নামাজি আমার ঘরে নামাজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হাই নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমাদের নামাজ পড়ার দরকার আছে, নামাজ আমাদের বাদ দিলে চলবে না। কারণ সর্বপ্রথম যে হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের মাঠে নেবেন সেটা হচ্ছে নামাজ। আমরা যদি নামাজের হিসাব দিয়ে পার হয়ে যেতে পারি, অন্য হিসাব দিয়ে আমরা পার পেয়ে যাবো। আর যদি নামাজের হিসাব দিয়ে আমরা পার হতে না পারি, সকল হিসাবে আমরা ঠেকে যাব। আমাদের যত দান থাক, যত সদকা থাক, যত ভালো কাজ থাক, যদি নামাজ না থাকে সব কিছু আমাদের জন্য বাতিল হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। আর নামাজ হচ্ছে মিরাজুল মুমিনিন, মুমিনের হচ্ছে মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ শরীফে নিয়েছিলেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার নবীকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে আমার আরশে আযিমে মিরাজে নিয়ে আসলাম, সেই কথাটি তোমরা জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিরাজে নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে একদিন আমি ঘরের মধ্যে শুয়ে আছি, জিবরাইল ফেরেশতা এসে আমার ঘরের ছাদের উপর দিয়ে এসে আমাকে উঠিয়ে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে কাবা চত্বরে নিয়ে গিয়ে আমার সবটা চাদর অর্থাৎ সিনা চাক করা হলো এবং আমার অন্তর বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে দেওয়া হলো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল ফেরেশতা কেটেছিলেন এবং সেখান থেকে হৃদয় বা কলিজা বা আত্মা বের করে সৎ নবী, এই সৎ ভাই এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে
ছেলে বলে সম্বোধন করলেন। আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের উম্মতের যেরকম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। সেই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান হিসাবে সম্বোধন করলেন। এবং সম্বোধন করার পর জিবরাইল আমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আদি পিতা, আপনি তো সৃষ্টির প্রথম মানব, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতে সৃষ্টি করেছেন, আপনি এই সকল নবীর নামাজের ইমামতি করুন। জিবরাইল আমিনের এই কথা শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের ইমামতি করতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে হুকুম দিলেন, হে জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আমার দরবারে কবুল হবে না। জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোয়ারিয়ার মধ্যে তিনবার এই আল কোয়ারিয়া শব্দটি এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোয়ারিয়ার মধ্যে তিনবার পরস্পর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ইয়াওমা ইয়াকুনুন নাস, যেদিন এই বিকট আওয়াজ হবে, যেদিন বিকট শব্দ হবে, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষসমূহ সকল মানব কীট পতঙ্গের মতো, সকল মানুষ পোকামাকড়ের মতো এদিক ওদিক ছোটাছুটি করবে, সবাই দিশেহারা হয়ে যাবে, সবাই পাগল পাড়া হয়ে যাবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার দ্বারা কিয়ামতের সম্পর্কে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামত সংঘটিত করবেন সে বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, মানুষসমূহ সেদিন কীট পতঙ্গের মতো দিশেহারা হয়ে দিক বেদিক হয়ে ছুটতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড় সমূহ তুলা রাশির মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিয়েছিলেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন পাপের কাছেও যায়নি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে মিরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যত নবী আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আছেন, সকল নবী রাসূলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, মুলাকাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী রাসূল সালাম জানালেন, বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আখি সালেহ ওয়া ইবনে সালেহ, হে সৎ নবী, হে সৎ ভাই। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে ছেলে বলে সম্বোধন করলেন। আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের উম্মতের যেরকম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। সেই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান হিসাবে সম্বোধন করলেন। এবং সম্বোধন করার পর জিবরাইল আমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আদি পিতা, আপনি তো সৃষ্টির প্রথম মানব, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতে সৃষ্টি করেছেন, আপনি এই সকল নবীর নামাজের ইমামতি করুন। জিবরাইল আমিনের এই কথা শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের ইমামতি করতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে হুকুম দিলেন, হে জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আমার দরবারে কবুল হবে না।
হে মালাকুল মউত, এখন কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, হে আল্লাহ তাআলা, মানুষ যত ছিল, জিন যত ছিল, যত মাখলুকাত দুনিয়ার মধ্যে ছিল, সকলের জানকে আমি কবজ করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মান বাকিয়া, এখন কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, হে আল্লাহ তাআলা, কোনো মানুষ নেই, কোনো জিন নেই, কোনো মাখলুকাত নেই, শুধু আমাদের মধ্যে যারা ফেরেশতা, এই ফেরেশতা সমূহ বাকি আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, যাও এই ফেরেশতাদের জান তুমি কবজ করে নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসা হবে। তখন মালাকুল মউতকে বলা হবে, হে মালাকুল মউত, আর কে বাকি আছে? মান বাকিয়া। তখন মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, মানুষ সমূহের জান আমি কবজ করেছি, জিন সমূহের জান কবজ করেছি, এবং দুনিয়ার মধ্যে যত মাখলুকাত ছিল সকল মাখলুকাতের জান কবজ করা হয়েছে, ফেরেশতাদের জান কবজ করা হয়েছে। এখন আর কেউ বাকি নেই, এখন শুধু আমরা চারজন বিশিষ্ট ফেরেশতা বাকি আছি। চারজন বিশিষ্ট ফেরেশতা বাকি থাকবে, তার মধ্যে হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং শেষমেশ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা বাকি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, যাও জিবরাইল ফেরেশতার জান কবজ করে নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমে মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে আসবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, হে জিবরাইল, হে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার জান কবজ করতে হবে, তুমি কি বলো? জিবরাইল আমিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছিলেন আমি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছে সকল নবীর উপর সালাম। আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, আপনি নামাজের ইমামতি করুন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের ইমামতি করতে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বললেন, হে জিবরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এরকম ভাবে যত নবী আছে, যত রাসূল আছে, সমস্ত নবী রাসূল যখন নামাজ পড়াতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একই কথা বলেন এবং বলে দেন যে আমার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ইমামতি করবেন, তখনই নামাজ আমার দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এই শেষ নবীর উম্মত হিসেবে কিয়ামতের আগে একবার আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নবী ছিলেন, কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে যদি নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাতে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল করেছিলেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় আমাদের এই কিয়ামতের আগে আমাদের নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর মর্যাদা আমাদের দিতে হবে, রাখতে হবে। সেই নবীজির দেখানো পথে আমাদের চলতে হবে, সেই নবীজির দেখানো পথে আমাদের উঠতে হবে, বসতে হবে, তার সুন্নাত তরিকায় চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ এবং ইসলামের যে বিধানসমূহ আছে, রোজা, হজ, যাকাত, 5টি যে রোকন আছে, সেই রোকনগুলো আমাদের মেনে চলতে হবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, আর 5 নম্বরে হচ্ছে কালেমা বা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সাক্ষ্য দেয় এবং অন্তরে বিশ্বাস করা। এই 5টি বিষয় যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আমরা সবাই এই 5টি বিষয় মেনে চলবো এবং ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।